হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওটা আমার মেয়ের একটা ছোট্ট ভিডিও দিয়ে শুরু করলাম। আমার মেয়েটা অসুস্থ। ভিডিও শুরুতেই সবার কাছে আমার মেয়ের জন্য দোয়া চাইতেছি, কারণ কালকেও কিন্তু ঠান্ডা আর কাজ ছিল। আজকে প্রচুর পরিমাণে জ্বর বিকালের দিকে। তা আমি গিয়ে আগে মেয়ের জন্য ওষুধ নিয়ে আসলাম। তো ওষুধ এমনিতেই খেতে চায় না, ছোট থেকে হয় কিন্তু ওষুধ খেতে চায় না। কিন্তু এখন তো একটু বুঝিয়ে সুঝিয়ে খাওয়ানো যায়। মানে একেবারে যে একেবারে ওষুধ খেত না। তো যাই হোক, আমার মেয়ে কিন্তু ডাক্তারের কাছে গেলে সিবিট চাইবেই। যতবার ডাক্তারের কাছে যায় তো সবসময় ওই সিবিট নিয়ে আসবে, কারণ সিবিট খেতে নাকি আর কি আমার মেয়েটা খুবই পছন্দ করে। তো যাই হোক, ওষুধ রাখতে গিয়ে দেখি আমার এই বাসন রাখার আর কি জায়গাটা অনেকটা আর কি ময়লা হয়ে গেছে। যেহেতু দেখবেন যে রুমের মধ্যে বা ফ্যামিলির কেউ যদি অসুস্থ থাকে, তাহলে দেখবেন যে কোনো কিছুই ভালো লাগে না করতে, সেটা রান্না বলেন, সংসারের অন্য কোনো যে কোনো কাজ বলেন। তো ওরকমই কিছুদিন যাবত আমার শাশুড়ি অসুস্থ ছিল, এখন আমার মেয়ে অসুস্থ, কখন আবার আমি অসুস্থ হই, আবার নানান জায়গায় যেতে হয়। তো এই কারণেই দেখা যায় যে রুমের জিনিসগুলো ইদানিং তেমন বেশি পরিষ্কার করতে পারিনি। তো এই তো এইটা কিন্তু ফিল্টারটা কিন্তু অনেকটা ময়লা হয়ে গেছে, তো ওইটাই উপর দিয়ে একটু মোছা দিয়ে নিতেছিলাম। ফিল্টারটা কিন্তু ব্যবহার করি না, কারণ ব্যবহার করা উচিত, কিন্তু ব্যবহার করি না কারণ দেখা যায় কি শীতের টাইমে ফিল্টারের পানিটা এতটা ঠান্ডা, যেটা হয়তো বা খাওয়ার উপযোগী থাকে না। আর গরমের টাইমে তো ফিল্টারের পানি একেবারে গরম হয়ে থাকে, ওটাও খাওয়া যায় না। তো ওই কারণে দেখা যায় যে আর ব্যবহার করা হয় না। এমনিতে আগে ব্যবহার করতাম, কিন্তু এখন আর ব্যবহার করি না, কারণ দেখা যায় যে এটার মধ্যে পানি থাকা অবস্থায় বেসিনতে পানি নিয়ে খেয়ে ফেলি। তো এটার মধ্যে পানি রাখার কোনো মানেই হয় না, ওই কারণে আর কি রাখা হয় না এখন আর। আর এই যে এই গাছটা হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে গিফট করছিল। তো এটা কিন্তু আমি সব সময় যত্নে রাখি। বিশেষ করে এরকম একটা গাছ আর কি আমার পছন্দ হয়েছিল। কখনো বলি নাই যে আমাকে একটা গাছ এনে দিতে, তো উনি নিচ থেকে গাছটা আমাকে এনে দিছে। তো গাছটা কিন্তু আমার কাছে ভীষণই ভালো লাগে, আর আমি সবসময় যত্ন করে আর কি রাখি। কিন্তু ইদানিং যেহেতু একটু অসুস্থ বা এদিক সেদিক যাওয়া লাগতেছে, তো এটার পরিষ্কার করা হয় না। তো আমি এটার পাতাটা পড়ে গেছে, ওইটাই লাগিয়ে দেওয়ার চেষ্টা করতেছিলাম। এটার একটা বিশেষত্ব কি, এটা খুলে খুলে পরিষ্কার করা যায়, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো এই তো একটু পরিষ্কার করে নিলাম। আবার কিন্তু দুপুরের জন্য রান্নাও করতে হবে, মেয়েটা অসুস্থ, কোনো কিছুই ভালো লাগতেছে না। আবারও সবার কাছে আমার মেয়ের জন্য বা আমার পরিবারের জন্য দোয়া চাইতেছি। আপনারা কিছু করতে পারেন আর না পারেন, অবশ্যই দোয়া করতে পারবেন, এটা সবার থেকে আমি চাইতেছি। আমার মেয়ে বা দেখবেন যে পরিবারে যে কোনো একজন মানুষ অসুস্থ থাকলে কিন্তু দেখবেন কোনো কিছুই ভালো লাগে না। আর বিশেষ করে ছেলেমেয়েরা অসুস্থ হলে তো কোনো কথাই নেই। যারা সারাদিন রুমের মধ্যে হইচই চিল্লাফাল্লা করে, তারা যদি চুপচাপ শুয়ে থাকে, এই জিনিসটা দেখতে কিন্তু মোটেও ভালো লাগে না। তো আমার মেয়েটা চুপচাপ শুয়ে থাকে বা কি কান্না করে মাঝে মাঝে, যে ছোট বাচ্চা, তো দেখবেন যে বড়রা কিন্তু মন খারাপ বা চুপ করে থাকতে পারে অসুস্থ টাইমে, কিন্তু বাচ্চারা দেখবেন কান্না করে ওই জিনিসটা প্রকাশ করে। তারা কিন্তু হয়তোবা এভাবে না বলতে পারলেও কি হবে, বুঝিয়ে না বলতে পারলেও কি হবে, তারা কিন্তু কান্না করেই প্রকাশ করে যে তারা অসুস্থ, তাদের খারাপ লাগা কাজ করতেছে। তো যাই হোক, আজকে আমার মেয়ের জন্য ডিম রান্না করব ডাল দিয়ে। আমার মেয়েটা ডিম পছন্দ করে, কিন্তু ডাল পছন্দ করে না। তো একটা বুদ্ধি করলাম। বুদ্ধিটা আমি ডাল দিয়ে আর কি ডিম রান্না করব। এই একটা নতুন রেসিপি, আমি জানি না কে কে এভাবে খাইছেন। তো আমি প্রথম ডালটা রান্না করে নিছি, রান্না করে বাগার দিয়ে সেম প্রসেসে, শুধু খালি পরবর্তীতে ডিমটা ভেজে অ্যাড করে দিছি, যাতে ডালটাও খাওয়া হয় প্লাস আমার মেয়ে ডিমটাও খায়। আর ডিমটা ভাজা খায়, কিন্তু সিদ্ধ করলে একেবারেই খায় না। তো আমি বুদ্ধি করে ডালের সাথে ডিমটা দিয়ে দিলাম, যাতে ডাল ডিম দুটোটাই ওর খাওয়া হয়। এমনিতে
বেবিতে ডাল দিলে কখনোই খাবে না, ডাল শাক এগুলো খাই না, সবজি এগুলো একেবারে মোট কথা আমার মেয়ে খাই না। এই একটু হচ্ছে ডিম ভাজি শুকনা খাবার, এই আমার মতনই আমার মেয়েটা শুকনা খাবার পছন্দ করে বেশি। তো ডালটা কিন্তু রান্না করা শেষ। তো আমি হচ্ছে আমাদের জন্য ছোট মাছ রান্না করে নেব। তো আলু বেগুন আমি কেটে নিছি, ভালো করে ধুয়ে নিতেছিলাম। যে কোনো জিনিসই হচ্ছে আমি একবার না 3-4 বার করে ধুয়ে মানে কষলে কষলে ধুই, যতক্ষণ না পর্যন্ত সাদা পানি বের হয়। তো এই তো ভালো করে হয়েছে কষলে কষলে আলুগুলো ধুয়ে নিতেছিলাম। আর বেগুনের পরিমাণটা একটু অল্প, কারণ বেগুন তো জানেনই পোকা হয় বা পচে যায় তাড়াতাড়ি। তো বেগুন ছিল 3-4টা, কিন্তু বেগুন মাত্র মনে হয় আমি নিতে পারছি 2টা। বেগুনে পোকা হলে তো ওই বেগুন নেওয়া যায় না, বা ওটা কেটে ফেলে দিয়ে সামান্য যতটুকু নেওয়া যায়। তো আমি হচ্ছে বেগুন 2টা নিচ্ছি, আর আলুর পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। আজকে হচ্ছে ছোট মাছ দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করব। আর দেখবেন যে ছোট মাছ কিন্তু হাতে মাখিয়ে রান্না করলে রান্না বেশি ভালো হয় বা ভালো লাগে খেতে। তো আজকে হচ্ছে আমি হাতে মাখিয়ে আর কি রান্না করে নেব ছোট মাছটা। তো সব মশলা বলতে কি হলুদ মরিচ কাঁচা মরিচ বেশি করে পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে হচ্ছে আমি মাছটাও দিয়ে দিলাম। আর সব সময় হচ্ছে আমি হাতে মাখিয়ে ছোট মাছ রান্না করি। তো এই তো ভালো করে হচ্ছে মাখিয়ে নিতেছিলাম, নিয়ে অল্প পরিমাণে ঝোল দিয়ে রান্না করে নেব। তো যেহেতু একটু পরিবারের সবাই একটু অসুস্থ, বা আমিও মোটামুটি অসুস্থ, ঠান্ডা আমার, আর আমার মেয়েটার আজকে জ্বর এসে পড়ছে। সবাই আমার মেয়েটার জন্য আবারও বলতেছে দোয়া করবেন, আমার ফ্যামিলিটার জন্য দোয়া করবেন, যাতে আমরা সবাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর আপুদের ভিডিওগুলো দেখতে পারি। আর অবশ্যই আমার প্রিয় আপুরা সবসময় আমি জানি পাশে থাকবেন। আমি যদি কারো পাশে নাও থাকতে পারি, আমি আশা করি যে আমার প্রিয় আপুরা আমার পাশে থাকবে। আর ইনশাল্লাহ আমিও সুস্থ বা যখন স্বাভাবিক হই অবশ্যই সবার ভিডিও দেখার চেষ্টা করব। এমনিতেই কিন্তু আমি যথেষ্ট চেষ্টা করি সবার ভিডিও দেখার। তো যাই হোক, পরিমাণ মতো ঝোল দিয়ে আমি কিন্তু বসিয়ে দিছি। তো আজকের ভিডিওটা রান্নাবান্না দিয়ে শেষ করতেছি। অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।